সোমবার গাজার ৫টি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু মানুষ। মঙ্গলবার এমনটাই জানায় উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনার রেশ না কাটতেই খান ইউনিসের একটি বাড়ি ও আল মাওয়াসিরের একটি তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের উপর নির্বিচার হামলা চালায় তারা। এতে প্রাণ হারান অনেকে। হামলা চলে গাজার উত্তরাঞ্চলেও। গাজায় চলমান যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ খাদ্য সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছেন। প্রতিদিনই খারাপ হচ্ছে সেখানকার পরিস্থিতি। বিশেষ করে শিশুরা ভুগছে চরম অপুষ্টিতে। পণ্য সরবরাহের ঘাটতিতে মানবেতর জীবনযাপন করছেন রাফা শহরের বাসিন্দারাও। এক পোস্টে এমনটাই জানায় রেড ক্রস। গাজায় আরও দুর্ভোগ ও প্রাণহানি রোধে অবিলম্বে জরুরি পদক্ষেপের প্রয়োজন বলেও জানানো হয়। এখানেই শেষ নয়, অবরুদ্ধ উপত্যকাটিতে বেড়েই চলছে মানবিক কর্মীদের ঝুঁকি। যুদ্ধবিধ্বস্তদের সাহায্য করতে গিয়ে প্রতিনিয়ত প্রাণ হাতে নিয়ে কাজ করছেন তারা। এ অবস্থায় ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে হামাস ইসরায়েল সংঘাতে নগ্ন সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র মঙ্গলবার সাইপ্রাসের দেয়া ত্রাণ সহায়তা পাঠায় গাজার উপকূলে। এদিন বিশ্ববাসীর কাছে নিজেদের চেষ্টার কথা সগৌরবে পৌঁছে দিতে সাংবাদিকদের আহ্বান জানায় দেশটির সেনাবাহিনী। তারা জানায়, যুদ্ধবিধ্বস্ত গাজার জেটিতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করছেন সেনারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অন্যদিকে নেতানিয়াহুকে দুর্বল করতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দমানোর একমাত্র উপায় হল তাৎক্ষণিক যুদ্ধবিরতি। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানায়, ইসরায়েলকে যারা বয়কট করবে তাদেরকে সমর্থন দেবে হামাস। মৌসুমী সাথী, সময় সংবাদ।